কুদসির মধ্যে আসছে ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু আল্লাহু তাআলা মা মিন আবদিন নাযালাত বিহি বালিয়াতুন ফা'তাসামা বি ইল্লা আ'তাইতুহু ক্বাবলা আন ইয়াসআলানি ওয়াস্তাজাবতু লাহু ক্বাবলা আন ইয়াদউনি ওয়া মা মিন আবদিন নাযালাত বিহি বালিয়াতুন ফা'তাসামা বিমাখলুকিন দুনি ইল্লা আগলাকতু আবওয়াবাস সামাই আলাইহি। বলেন আল্লাহু আকবার। এটা হলো হাদিসে কুদসি। হাদিসে কুদসি কাকে বলে? যার দ্বারক বাহক জিবরাইল ছিলেন না, আমার আল্লাহ প্রয়োজন মনে করেছেন তার হাবিবকে তিনি জানিয়ে দিয়েছেন। বলুন আল্লাহু আকবার। হাদিসে কুদসির মধ্যে আসছে আপনি মুসিবতে আছেন, পেরেশানির মধ্যে আছেন, বিপদে আছেন, ছেলে বিদেশে যেতে পারে না, আপনার চাকরি হয় না, অভাব দূর হয় না, ঋণ দূর হয় না, বিবি অবাধ্য, ছেলে অবাধ্য, মেয়ে কথা শুনে না, ছেলে কথা শুনে না, আমার আল্লাহর কাছে যদি সাহায্য চান, আল্লাহর কাছে পরিপূর্ণ ইয়াকিন আর বিশ্বাস সহকারে আল্লাহর কাছে কোনো বান্দা যদি সাহায্য চায়, আল্লাহ তাআলা বলেন বান্দা চাইতে দেরি, আমি আল্লাহ তার চাহিদাগুলি পূরণ করতে দেরি না। জোরে বলুন আল্লাহু আকবার। কিন্তু আমার ভাইয়েরা, আল্লাহকে বাদ দিয়ে কোন মাখলুকের শরণাপন্ন হয়, পীর সাহেবের শরণাপন্ন হয়, খাজার কাছে যায়, মাজারের কাছে যায়, এরপরে দরগার ভিতরে যায়, সিলেট মাজারে যায়, যেখানে মাজার আছে সেখানে যাবেন। আমার ভাইয়েরা, মাজারে যিনি শুয়েছেন আল্লাহর ওলি, তার বিরোধিতা আমি করি না, কিন্তু মাজারের কাছে যাওয়া যাবে না। চাইতে হবে কার কাছে? মাজারওয়ালা দিতে পারে না, কবরওয়ালার কোনো ক্ষমতা নাই, ক্ষমতার মালিককে। এ মুসলমান, আমার জীবন ওনাকে আল্লাহর কাছে চাইতে হবে। আমার আল্লাহ বলেন বান্দা আমাকে বাদ দিয়ে কোনো মাখলুকের শরণাপন্ন হয়, সৃষ্টিজীবের শরণাপন্ন হয়, কোনো মাখলুকের কাছে যদি সাহায্য চাই, বান্দার জন্য আসমান এবং জমিনের সমস্ত দরজাগুলি বন্ধ হয়ে যায়। বলুন না নাউযুবিল্লাহ।